নমস্কার, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি কারণ আজকে আমারই একটা রান্নার একটা পড়েছে। তো রান্না বলতে আমি রান্নার কিছু নয়, আমি একটা রুটি বানাবো, নতুন রুটি, আমাদের ভিডিওতে প্রথম। আপনারা অনেকেই দেখেছেন রুটিটা কি রুটি কি না রুটি, আর থাম্বনেল দেখেও বুঝতে পারছেন যে কি রুটি বানাচ্ছি। আমি তাও বলে দিচ্ছি, আমি রুমালি রুটি বানাবো আজকে। কেন আর আমরা কদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও দিতে পারছি না ঠিক মতন, কারণ মারও শরীর ভালো নেই, ঠাকুমারও শরীর ভালো নেই, আমাদের চিনিরও শরীর তো আপনারা জানেন পরপর একটা শরীর সবারই খারাপ যাচ্ছে। তো সেই জন্য ভিডিও করতে পারছি না। আর বিশেষ করে মা বসে যাওয়া ভিডিওতে আমাদের এমনি ঘোরাঘুরি, ঠাকুমা বসে যাওয়া একটা ভিডিওর ঠিকঠাক মেন মানুষ যদি বসে যায় তা ভিডিওটা করা যায় না। তো আজকে একটু সুস্থ আছে, তো মা আর ঠাকুমা অনেকদিন আগে থেকেই বলে রেখেছে আমাকে যে রোহিত তুই যে রুটি বানাতিস সেই রুটি খাওয়াবি। আমি রুমালি রুটি বানাতাম, আপনারা তো শুনেছেন যে আমি একটা হোটেলে কাজ করতাম। আমার 6 বছরের এক্সপিরিয়েন্স। তো আমি 1 বছর হলো কাজ ছেড়ে দিয়েছি। তো তাও জানি না কতটা কি পারবো, যতটুকুনি পারি আপনাদের সামনে তুলে ধরবো রুটিটা কিভাবে বানাই, কেমন কি দিয়ে। আজকে আমরা বানাবো ভেজ ভেজ পনির আর সঙ্গে রুমালি রুটি। তো রুমালি রুটিটাও ভেজ হবে, আর একদিন আমি ট্রাই করবো এটা ননভেজও করার মতন। তো ননভেজও বানিয়ে দেখাবো। তো আজকে ভেজ দিয়ে দেখাবো, এটা ডিম ফিম পড়ে আর অনেক কিছুই পড়ে। তো আজকে আমি ভেজ এমনি নর্মালভাবে একটা বানিয়ে দেখাবো। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন আর আমাদের পাশে থাকুন, এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকুন। আজকে আমাদের 15,000 পরিবার, আমাদের পরিবারের সদস্য সব বেড়েছে। তো আস্তে আস্তে আরও বাড়ুক, এটা আমরা আপনাদের কাছে এরকমই ভালোবাসা যাতে সারা জীবন পেয়ে আসি, তো এটাই আশা রাখি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তো আরও একটা কথা, আজকে আমরা আবার সেই বাগানের মধ্যেই করছি। তো আমাদের ফুল বাগানের মধ্যে আমাদের যে বাগিচা বানিয়েছি যে সারা জায়গায়, তো ওই জায়গায় আজকে আমরা রান্না বান্না করব। তো চলুন রুমালি রুটিটা উড়িয়েও দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন কেমন কি করি। আর ততক্ষণ আমি একটু ময়দাটা মাখিয়ে নিই, কি দিচ্ছি সেটাও দেখে নেন। আর আজকে ক্যামেরাম্যান আছে আমাদের, আমার স্বামী অনামিকা, আপনাদের পরিচিত খুবই। তো অনামিকা আছে, ক্যামেরায় ধরছে। তো অনামিকাও আসবে সামনে, ভিডিওর সামনে। আমি রুমালিটা বানিয়ে নিই, তারপরে ওকেও ভিডিওতে আনবো। ততক্ষণ দেখতে থাকুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন, রুমালি রুটি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 2 কিলো ময়দা। 2 কিলোর মধ্যে এর মধ্যে আমি 300-400 মতন ময়দা রাখবো, গুঁড়ো ময়দা রাখবো, আর বাদ বাকি মাখাবো। তো নতুন রুটি বানাচ্ছি, মোটামুটি অনেক লোকজন হয়ে যাবে। আর এরপরে এদিকে আদি কাকি আছে, সবাই আছে অনেকে বাড়িতে। রুটি বুঝতে পারছেন শীতের ইয়েতে, আর নতুন একটা রুটি বানাচ্ছি, সবাই মিলে খাবো। তো সবাই মিলে খাবো টুকটাক, সবাই যতটুকুনি 1-2 করে হলেও খেতে পারবো আর কি। 1-2 হলে হবে না, আমার লাগবে 28 খান মাত্র। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে ঠাকুমা 28টা মাত্র 28টা। আজকে 2জন মিলে রান্না করবো, স্বামী স্ত্রী। ও রান্না করবে ভেজ পনির তরকারি, আর এক স্ত্রী মটরশুঁটি, আর আমি বানাবো রুমালি রুটি। তো চলুন, দুজনের রান্নাটা কেমন হয় আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন আগে ময়দাটা আমি চেলে নেব। ময়দাটা চেলে নেওয়ার কারণ হচ্ছে তাহলে গুঁড়ো যেগুলো থাকে আর কি, কিছু কিছু মোটা দানাও থেকে যায়, তো ওইগুলোর জন্য রুমালি রুটি ফেটে যাবে। তাই জন্য ময়দাটা চেলে নিলে ভালো হয়। এই জন্য ময়দাটা আগে সব ময়দা চেলে নেবো, তারপরে যতটুকুনি ময়দা লাগবে, তারপরে কেমন কি মাখাচ্ছি সবটাই দেখাবো। ততক্ষণে মশলাগুলো রেডি করে নিই। তো আজকে ভেজ পনিরের জন্য লাগবে টমেটো, আদা, এখানে চাল মগজ আছে, কিছুটা কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এই কটা হচ্ছে মশলা লাগবে। এবার সব কিছু বেটে নেবো আমি। আগে যে আমি কাজ করতাম, এই তো 2 কিলো ময়দা একসঙ্গে 10 কিলো 12 কিলো ময়দা মাখিয়ে কাজ করতাম। তখন তো টুরিস্ট পার্টি, সব দীঘায় টুরিস্ট পার্টি। ওই গরম হোক শীত হোক, শীতকালে ভালো লাগতো মজা, কিন্তু গরমকাল হলে তো যাই পুরো সাদা হয়ে যেত ময়দায়। ভিডিও কল করতো, পুরো ময়দা এখানে পুরো সাদা, আর গরমে ঘামতো কি ঘামা। সেই সময় গরমকালটা সবথেকে বেশি কষ্ট লাগতো। আর আগুনের পাশে একদম থাকা করে। রোজ কত মারতে রুটি? 1000 না? 600-700 তো আরামসে হয়ে যায়। তো আগে আমি এই যে ময়মটা মাখ করবো জন্য আগে জল দিয়ে নুন চিনির জল করে নেবো, ঠিক আছে? তো আগে কেন করে নেবো, মোটা দানার চিনি তো
তো যখন ময়দা মাখাবো তখন গলবে না, তারপরে আমি রুমালি রুটি বেললে ফেটে যাবে, ওই জন্য আগে আমি এটা চিনি গুঁড়ো করে দিলে ভালো হয় বলো? হ্যাঁ গুঁড়ো করে দিলেও ভালো হয়। তো গুঁড়ো করার দরকার নেই, আমি এমনি আগে নুন চিনির জলের মতন একদম করে নেবো, তারপরে ইয়ে করবো, একদম পুরো যেরকম নুন চিনির জল হয় ওই রকমই হবে। তো আমার নুন চিনি গোলানো কমপ্লিট। এবার আমি অল্প করে 1 চিমটি মতন একটু বেকিং পাউডার নিয়ে নিলাম, এটা গুলিয়ে নেবো। এবার একটু সাদা তেল দেবো, এরপর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, ভালো করে জলটাকে মিক্স করে নেবো। একদম চিনি গলে গেছে, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, মানে ময়দাটা একটুখানি রাখার পরে আমি ইয়ে করতে পারবো, মানে ঘোরাতে পারবো আর কি রুমালি, না হলে পারবো না, মানে ফেটে যাবে, চিনি বড় দানা তো ফেটে যাবে, ওই জন্য আগে গুলিয়ে নিলাম। তোমার একটু ময়দাটা ঢেলে দাও হালকা হালকা করে। জামাই বরণ করছে। তো ওদিকে চিনির পাপা ময়দাটা ময়াম দিচ্ছে, আর এদিকে আমি এবার উনুনটা ধরিয়ে নিই। আমার সব কিছু বাটা হয়ে গেছে মশলা, এবার উনুনটা ধরিয়ে নেবো। মারও সবজি কাটা হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মানে হুট করে প্ল্যান হলে যা হয় তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি এবার, কারণ এটা বানানোর পর রুমালি বানানো দেখতে হবে সবাই মিলে। চিনি পাপা বিয়ের পরে একবার বানিয়েছিল তাই না বলো, তারপর চালের পর উঠে গেছিলো ওরা দিয়ে, কারণ রান্না করে তো তখন মানে অল্প জায়গায় চালের পর উঠে গেছিলো একটা, সেখান থেকে খেপাতাম শুধু। দেখি আজকে কোথায় উঠে যায়, আজকে যাবে ওই যে বাগান বেরিয়ে যাবে না, আজকে দীঘা চলে যাবে। ঠিক অনামিকা ঠিক করে দেবো। চুলোটা ধরে নিয়েছি, এবার কড়াইটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। রান্নাটা পুরো সাদা তেলেই করবো। এবার দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা ঘি। দেখে শীতকালের কি অবস্থা, কতক্ষণ ধরে গলানোর চেষ্টা করছি, গলছে না ঘিটা। প্রথম আলুগুলো দিয়ে দেবো, মানে সবজিগুলো আগে ভাজি দিই, তার জন্য আলুটা আগে দিয়ে দিই। তো এই যে ময়দাটাকে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি, একদম দেখুন একদম নরম করে, একটু নরম করেই মাখাতে হয় রুমালি রুটির ময়দা, বেশি শক্ত হলে আর শীতকালে একটু টানবেই। আর এখন এবারে একটু সাদা তেল দিয়ে একে মালিশ করবো ভালো করে, দিলে একটুখানি রেখে তারপরে রুটি বানাবো। এই যে সাদা তেল দিয়ে এবার একটু ভালো করে মালিশ করব, যত সফট হবে ময়দা তত রুমালি সুন্দর হবে। সব কাজ করলে বলে ময়দা ছানা গায়ের বলে, এটা ঠিক কথা একদম। তাই আমরা পারতাম না। কত এই যে 2 কিলো ওইখানে বসে 20 কিলো। আমি তো 10 কিলো পারি। তুই এই যে মালিশ করে একটুখানি রেখে দেবো, হালকা একটু তেল দিয়ে, তেলটা গায়ে মাখিয়ে রেখে দেবো অল্প করে। তো এবার দেখুন ওর কেমন ভাবে রান্না করে। আমার দিদির আলুটা ভাজা হয়ে গেছে। হলুদ লবণ দিবি না? না, এটা এখন হলুদ লবণ কিছু পড়বে না, এটা পরে পড়বে। আমি জানি না কেমন হবে, আমার এটা প্রথমবারই রান্না, এই রান্নাটা করছি। আমার চিনির পাপা হোটেল থেকে মাঝে মাঝে নিয়ে আসতো এই ভেজ পনিরটা আর রুমালি। তো এবার ভাজবো হচ্ছে ফুলকপি দেবো আগে, সব সবজিগুলো এবার ভেজে নেবো ভালো করে। তো ফুলকপিটা অল্প একটু নরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো গাজর। এগুলো আস্তে আস্তে প্রথম ফুলকপি তারপরে গাজর, মানে যে সবজিটা বেশি নরম হয়ে যায় তাড়াতাড়ি সেটা মানে একটা একটা পর পর দিতে হবে। গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, ফুলকপিটা একটু বেশি ভাজতে হবে। এবার দিয়ে দেবো বিনস। পুরো 3টে কালার হয়ে গেছে ভারতের পতাকা, দেখ ঠিক গেরুয়া, সবুজ আর সাদা। ছোটো ছোটো করে কাটবো। পনিরটা এদিকে আমি কেটে নেবো। পুরো মনে হচ্ছে কি সে আইসক্রিমের মতন, দেখ দিদি। তাই না? একটা খাবি? না। কত সুন্দর মিষ্টি মতো লাগছে। ছোট ছোট করে কাটতে হবে তাই তো? হ্যাঁ ঠিক আছে। এই এতটা ছোট? হ্যাঁ। এবার দিয়ে দেবো মটরশুঁটি আর ক্যাপসিকাম গুলো।
তো এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একবারই নামিয়ে নিই। লবণ ছাড়া ভাজা সবজিগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? না, আর একটু লবণ দিয়েছি, তাহলে তাড়াতাড়ি লবণ বলছি কেন, হলুদ ছাড়া। হ্যাঁ, কালারটা ভালো থাকবে বল। হ্যাঁ, এবার পনিরগুলো ভেজে নেব। আজকে রান্নাটা পুরো সাদা তেলে হবে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, বেশি করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার তুলে দেবো পনিরটা। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর আজকে আমার রান্নার দেখার জন্য কত লোক সদস্য দেখো, হাঁ করে বসে আছে আমার রান্না দেখার জন্য। বিদেশি মানে রাঁধুনি তো, ওই জন্য বাইরে থেকে হায়ার করা হয়েছে। দিঘার থেকে আজকে দুজনেই দিঘার রাঁধুনি। তাই না? দুইজন দিঘার রান্না। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার দিয়ে দেবো টমেটো বাটা। তো এই যে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে কাজু, পোস্ত আর চাল মগজ বাটাটা এই ভিতরে দিয়ে দেবো। সবজিতে অল্প কিছু লবণ দিয়েছিলাম, এবার মশলার ভিতরে একটু লবণ দিয়ে দেবো। এই যে একটু পরিমাণ হলুদ দেবো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফেটানো টক দই, অনামিকা ভালো করে ফেটিয়ে দিয়েছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল লাগে। এবার দিয়ে দেবো কিছুটা চিনি। এবার দিয়ে দেবো সব সবজিগুলো। হ্যাঁ, কেমন ভালো দেখতে ভালো লাগে? হ্যাঁ, একদম সেম এসছে কিন্তু কালারটা। না একটু হলুদ হলুদ, এই হোয়াইট 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 হোয়াইটই এসছে। কি বলতো ওই হলুদ একটু ক্রিম দিতে হয়, ক্রিম দেয়। ক্রিম দিতে হয়, হোয়াইট ক্রিম দিতে হয়। তো এই যে ময়দাটা দেখুন একদম নরম হয়ে গেছে, দেখেছেন? বুঝতেই পারছেন কি আরে নরম হয়েছে, কোনো ছেঁড়ার সিস্টেম নেই। কি অনামিকা, ঠিক তো? হ্যাঁ, আমরা করলে তত সুন্দর হয় না। সফট হয়ে গেছে পুরো একদম তুমি নরম। শেফ না চিনি পাপাতে। তো এবার আমি আজকে মানে লুচি বেলা যেরকম তেল দিয়ে, এটা হবে শুকনো ময়দা দিয়ে, টোটালি শুকনো ময়দা দিয়ে কাজ হবে। তো এখন আমি লেচিগুলো করে নেবো। লেচিগুলো আগে একটু করে না নিলে পরে টাইট হবে আর কি, মানে বেলতে তারপরে রুমালি মারতে টাইট হবে। তো আমি আগে লেচিগুলো করে নিই। এই সাইজেরই লেচি করব। এরকম করে একটু ময়দা মাখিয়ে নিয়ে একে রেখে দেবো। ততক্ষণ আমি সবগুলো লেচি করে নিই। ওর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, হয়নি, জল দেবো প্রায় জল দেবে। তো দেখে নিন ওটা। এবার এটা সবজিটা তো ভাজা ছিল, বেশিক্ষণ কষতে হয়নি। এবার দিয়ে দেবো জল। এবার তরকারিটা ভালো ফুটে গেছে, এবার দিয়ে দেবো পনিরগুলো। অনেক চেক করতে দিয়েছিলাম, অনেক কেমন খুব ভালো হয়েছে। পনির দিলে পরে আরো টেস্টটা বাড়বে। তাই রে, তুই পনির খাস? না দিদি, শুধু চাটি। চাটিস না? 10 টাকা দামের রসগোল্লা। ভাইয়েরা বোনেরা 20 টাকা দাম। সব চলে আসো। এই দেখো রসগোল্লা বানাইছে আমার নাতি জামাই, দেখছো? ঠাম্মা এক থালা নিয়ে বসেই গেছে দেখ। আমি এক থালা নিয়ে বসে গেছি। আমি কইছি আমি 28 টাকা খাবো। কিছুটা কর্নফ্লাওয়ার গুলি নিয়েছি, এবার দিয়ে দেবো যেন এটা থিকনেস আসে। এবার আমার সবকিছু কমপ্লিট। এবার দিয়ে দেবো শুধু গরম মশলা, তারপরে নেবো নামিয়ে। এই যে ভেজ পনিরটা তৈরি, এবার নামিয়ে নেবো। তারপরে খেয়ে দেখবো সবাই কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও আমার রান্নাটা কেমন হয়েছে, দেখেই বলো। তো এই যে কড়াই মা আগে মাটি মাখিয়ে রেখেছিল, তো এটাকে আরো একটু ভালো করে করে দিচ্ছি। এই যে গুঁড়োগুলো আছে, তো রুমালি মানে একদম সূক্ষ্ম জিনিস তো ফেটে যায়, এখানে একটু ভালো করে পালিশ করে নিয়ে তারপরে এটাকে একটু গরম উনুনের মধ্যে দিয়ে দেবো। এখন তো গ্যাস নেই, তো উনুনের মধ্যেই করবো আজকে। আমি এই প্রথমবার উনুনের মধ্যে, এর আগে একবার করেছি তো ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না। এখন ওই একবার উনুনে দিয়ে দেখি, উনুন থেকে দিয়ে চুলোয় ভালো হয়। হ্যাঁ সেই এখন এই যে এই হালকা আছে দিয়ে দেখবো, এটা একটু শুকিয়ে যাবে, তারপরে রুটি বানাবো। এটা ঠিকঠাকই বসছে কিন্তু বলো। হ্যাঁ দেখে যাচ্ছে যেন আগুন জ্বলছে না, তাই জন্য আমাদেরকে আবার একটা নিনজা টেকনিক বানালাম। নিনজা টেকনিক? হ্যাঁ নিনজা টেকনিক। আমার তো মনে হলো এটা আমার জামাইপুর টেকনিক। নিনজাতে তো এই টেকনিক দেখিনি।
ডোরেমনটি নেই, একটু এইদিকে করে দাও। একটু ঠেলে ঠেলে দিতে হবে সব। দারুন। এইটা ঠেলে দিতে হবে। এরকম তাহলে আগুন জ্বলতো না একদম। সোজা করে দাও, সোজা করে দাও। ওইদিকে যাবে। এইদিকে দাঁড়িয়ে দেখো। এইদিকে পড়ে গেছে, আমাকে এদিকে বেশি পড়ে গেছে। তো ঠাকুমা আর আপনাদের সবাইকে বলছি, তো এই যে টেকনিকটা করলাম কেমন লাগলো? আজকে সত্যি রুমালের শেফ হয়ে গেছে। তো নাহলে পুরো মাথা সাদা হয়ে যাবে গুঁড়ো এরকম করে করে। ডাকাত বাবা রুটি ওড়াচ্ছে। কি রুমালি রুটি হচ্ছে নাকি? হ্যাঁ ফেটে যাচ্ছে। মা মা একটু মিডিল পাতলা করো না, মিডিল একটু মোটা রাখো। ইয়ে উইনার! ফার্স্ট প্রাইজ চির পাপার জন্য। সবাই হাতে তালি দাও, হাতে তালি, হাতে তালি। অডিয়েন্স হাতে তালি। দিদা হাতে তালি দাও। হাতে তালি। একেবারে হাতে তালি, আটার পর তালি। আদি খুবই ওই দেখো মেরেই যাবে, দেখো সবাই রে মারবে। দারুন। অডিয়েন্স হাতে তালি, হাতে তালি। বাহ! টুপি পর, টুপি পর। আদি টুপিটা দে তো আমার মাথায়, এটা জামার টুপিটা দে তো। অ্যাকচুয়ালি এই যে আপনারা হয়তো ভাববেন যে কাঁচা কাঁচা সাইডে থেকে যাচ্ছে, এটা রুমালি একটু কাঁচা কাঁচাই থাকে, নাহলে বেশি পাঁপড় হয়ে যাবে। আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে, এই ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই যে দেখুন, এটা যখন ছিঁড়ে খাবে একদম সফট হয়েছে। আমি মানে বলে বোঝাতে পারবো না, আমি নিজে মেখেছি বলে তা নয়, মানে যত রুমালি ময়দাকে যত মাখানো হবে, মালিশ করা হবে, তত সফট হবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা জাস্ট আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আর ঠাকুমা খুব ইচ্ছে ছিল রুমালি রুটি খাওয়ার, আমি তোমাকে বিয়ের পর থেকেই বলছি যে জামাইবাবু কবে খাওয়াবা রুমালি তো তাই রুটি। জন্য এই যে উড়া উড়া, ও হেলিকপ্টার, হেলিকপ্টার উড়া, ও দারুন। অডিয়েন্স হাতে তালি। আমাদের বাড়িতে কারা এসেছে দেখ, ওইদিকে দেখ। এ ওইদিকে আবার কারা আসছে? ভালো হলো যাইবো। হ্যাঁ, ভালো দিনে চলে আসলা তোমরা। তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাকে রোহিত ফোন করলো যে দাদা আসো রুমালি রুটি বানাবো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। জামাইবু তুমি তো বললা না যে আসবে জামাইবুরা। তো এই যে দিদি এসছে, ভাগ্নি এসছে, জামাইবু এসছে। এদিকে তো চেনো সঞ্জিত দাদা দিদি, মানে আমাদের বড়দি। তো ভাই দি ভাই ভালো হয়েছে এসছে, সবাই মিলে বেশ আনন্দ করে শীতের রাতে খাওয়া হবে। দিগলকান্দের বাঘ ঘুমিয়ে গেছে মনে হয়। এবার মজা আসবে চিনি ওই দেখো সিরাতে প্রবলেম। ওহো ও আদি বলে পারে, আদি বলে কি আমিও পারি জামাইবুর মতো। এই দিদি ভালো বুদ্ধি, দিদি বলে তোর হাতে বড় বড় নখ থাকলো কি হবে? নখ রাখা যাবে না? নখ আমি এই যে বালা পরেছিলাম খুলে ফেলতে হলো আমাকে। ভালো বলে কিছু বলে থাকলে কি অবস্থা হবে আচ্ছা এটা কি হয় তোমার? পূজা মানি টুকি মানি যেও না, এখানে যেও না জম্বের কে দাও, কে বলছিল কথাটা? ওইখানে যেও না, যেখানে ওইখানে জম্বের কে দাও। কলকাতা যাবি এরকম করে বলে পাইলে, আমি ছোট ছিলাম তো দুজনে যাচ্ছি। দিদি দিদি ওটা কিনে দে না, দিদি দিদি ওটা কিনে দে। কবি আর রানু আসতো তো, তারা কি জানিস আমরা বর্ধমান যাব তো, এলএম বাজার যাব, যে বলবো দাদা আমটু পেড়ে দে না খেবো, এই ভদ্র চলে গেছিল ছোট জায়গা তো হয় না। হ্যাঁ আমি তোরে কইছি ফ্লিপ টপ সরাই না তুই, ওর পর পর জাইমু তুমি কার কাছ থেকে রুটি বানানো শিখেছো? আমার সেভ আছে, আমার মানে মাস্টার আছে ব্যাঙ্গালোরে, মানে আমাদের লোকালি মাস্টার, আমাদের ওখানকারই মাস্টার ছিল আমার।
এটা আমার 6 বছরের দিদি ট্রেনিং, 6 বছরের মানে 6 বছরের কাজ। 6 বছরের মধ্যে 1 বছর আমি এই যে এখানটা আসার পরে বন্ধ, মানে বেশি রুমালির কাজ করতাম। টুকি দিয়ে কিন্তু একটা জিনিস শিখে যায় তার দেখার সাথে সাথে। ঠাকুমা, আমি যে এই যে উড়োচ্ছি, এই রুমালি উড়াতাম যখন দীঘায়, অনেক ইউটিউবাররা ভিডিও করে নিয়ে গেছে, অনেক ইউটিউবাররা মানে কলকাতা থেকে অনেক ইউটিউবাররা ভিডিও করে নিয়ে গেছে। প্লাস আমি যখন রুমালি উড়াতাম, আমার হোটেলে যখন উড়াতাম, সব রাস্তায় দাঁড়িয়ে দেখতো রুমালি। এখানটা এখন মানে আমি এই যে ভয় লাগছে, অনেকদিন বন্ধ তো সেজন্য ভয় লাগছে। তাও তো খুব ভালোই পারছো। মামা কত ভালোবাসে মিঠিরে, চাদর নিয়ে আইছে। লাগলে উপরে তো পৌঁছা যেন পড়তেছে, ওটা হচ্ছে না কেন? নাম হইছে কি দাও না, একদম চিনি আর একদম মিষ্টি দাও না। না ওটা তো পুরো মিঠি আর চিনি। কি বানাবো বলো তো? চিনি দাদা আজকে মিঠিরে কোলে নেবে, তোমাকে কোলে নেবে না। আজকে দিনটা মনে হয় ভালো যাবে। মিঠি এসছে, মিঠি সঞ্জিতকে তো চেনেন, সঞ্জিতের বোন আমার ভাগ্নি, আর এই যে ভাগ্নি জামাই, আর ওই যে নাতি। জয় হরি বল। রুমাল রুটি আর কি হচ্ছে সঙ্গে? ভেজ পনির। ভেজ পনির। ভেজ পনির। হ্যাঁ ভেজ পনির। তোমার তো কোনো পনির লাগবে না, একদিকে মিঠি আর একদিকে চিনি, কোনটা খাবার কোনটা ধরবা দেখো কি করবা। মিষ্টি আর চিনি। মানকি বলে বুকে দাও, বলো দিদিকে বুকে দাও। এটা কি বলো তো? এটা কি বলো তো? তো বাচ্চা কাচ্চা সবার তো ঘুম এসে গেছে, এবার দিয়ে দিই সবাইকে বাচ্চাদের আগে। আর এইদিকে গরম গরম ভাতছে। চিনি তো সেইটা লাগে, আটা আটা পকেটে তো রে। তুমি যাও। এই পুষ্কু দুটোরে কোন জায়গায় ধরে নিয়েছ ওইটা? দে 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 দে। আমার আদি ঘুম পেয়ে দেখলি ওরেই দিলি না। মিঠি কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আদি কেমন হয়েছে? আখি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। কত বলো? মিঠি আখি এলাদির ঘুম পেয়ে গেছে। মিঠি রুমালি খেয়েছো আগে? ভালো লাগছে? বেশ পয়েন্টটা ভালো লাগছে ওই তরকারিটা। যাক, রোহিত রুমাল রুটি বানাচ্ছে, এর আগে খেয়েছি কিন্তু আজকে খুব ভালো হয়েছে, আর ঠান্ডা পড়েছে, খেতেও সেই টেস্ট হয়েছে, সবজিটাও সেই। ভেজ পনির, ভেজ পনির যে প্রথম খেলাম আমি। আমার ভাই রোহিত ফোন করেছিল যে আজকে স্পেশাল রুমালি রুটি করবে, তাই চলে এসেছি অনেকদিন পর। হোমমেড বানানো রুমালি রুটি খুব ভালো লাগছে। আমরা তো অনেক সময় রেস্টুরেন্টে খাই, রেস্টুরেন্টে এত রিস্কি হয়ে যায়, কিন্তু আজকে একদম পিওর যে রুমালি রুটিটাই পাচ্ছি এখানে, ফ্লেভার, আর সেই সঙ্গে ভেজ পনির। বেশ পয়েন্ট আমি রান্না করেছি। আমি ভেজ পনিরটা পিয়া রান্না করেছে, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রোহিত। থ্যাংক ইউ তোমাকে। দেখছো আমার নাতি জামাই ইনি বানাচ্ছে আর উনি তরকারি রাঁধছে, আর আমি সেই সময় জাল ঠেলে যাচ্ছি, আমার কথাটা কয় না। তুমি না জাল ঠেলি তো রুমালি হতো না। না না, একজন পনির রান্না করলো, একজন রুটি বানাচ্ছে, আর একজন খাচ্ছে। স্বাদই আলাদা। অনামিকা, তুমি তো রুমালি রুটি খাবে খাবে বললে, তো কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে খেতে। আর ঠাকমা, খালি রুটি ভালো হয়েছে। রুটি প্লাস সাথে তোর তরকারি ভালো হয়েছে তরকারিটা। আমারে তো ঘুরাই পনিরটাও ভালো হয়েছে। Thank you বলো। ঠাকুমা, তুমি তো আর খেতে বসতে পারলেন না, এখানটা একটা থালি খাও না, পরে খাবার না, একটা খাই দেখো না। তুমি আগে বলেছো বানাতে, বানিয়ে দেখ, বানিয়েছি যখন খেয়ে দেখো। ঠাকুমা কেমন? ঠাকুমা লোক পাবো ভিতরে লোকাই ডেলি একটু খোঁজা করলে আমার ডেলি বানাই দিতে হবে। তোমার এই কথাটা শুনে আমার রুমালি রুটি ছিঁড়ে গেল। ভাইরা বোনেরা
দেখলে তো আমার এই জামাই নিয়ে এই যে আমার পুতি দেখো কত বড়, এই যে পুতি, ওই নাতির মেয়ে, ওই যে নাতি জামাই, এই যে নাতি জামাই, 7টা নাতি জামাই দেখছো, তা দুটি নেই রয়েছে, একজন বানালো আর একজন খালো, আর আমি যে জাল ঠেললাম আমার কোনো নাম নাই বুঝছো, খুচরো গাছের মুজরো নাই। এই আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো, রাত অনেকই হয়ে গেছে। আমার এই নাতি জামাইয়ের বাড়ি হচ্ছে দিগলকান্দি, হ্যাঁ করিমপুর লাইনে। এই দিগলকান্দির থেকে এসেছি, আমার ঠাকুমা জাল ঠেলেছে, সেই কষ্ট করে সেই রুমালি রুটি খেতে এসেছে দিগলকান্দির থেকে। জাল ঠেলে যাইবো আসতোই না, যাইবো ঠাকুমা জাল ঠেলছে বলে যাইবো এসে না, আসতোই না, ঠাকুমা জাল ঠেলার জন্য যাইবো আসছে। ভাইরা বোনেরা এই ভিডিওটা কিরম লাগলো এই কমেন্ট করে জানাবা। এই রুমাল উড়লো আর সেই রুমাল আবার আমরা খালাম, আর তরকারি করছে আমার নাতি এসকে, কিরম লাগলো খাইয়ে তো দেখলে না, আমরাই খাইয়ে করলাম যে খুব ভালো হয়েছে, আসলেও ভালো হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। দিদি যাইবু চলে যাবে, আমার বাড়িতে ছোট আরেকটা আমার ভাগ্নি আছে, রেখে দিয়েছে ডিঙ্কাকে, ডিঙ্কাকে তো সবাই চেনো, তো ডিঙ্কাকে রেখে দিয়েছে বদমাসের 1 নম্বর। তো এখন বাড়ি যাবে, দিদিরা চলে থাকতে বললাম, ডিঙ্কাকে রেখে এসে বলে থাকলো না, তো পরে আবার দিদি একবার আসবে, তো সঙ্গে থেকো, পাশে থেকো, আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।